এবার হাই ভোল্টেজ ম্যাচ ফিনালিসিমে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি আর্জেন্টিনা বনাম স্পেন। অবশেষে পর্দা নামলো কোপা আমেরিকা ও ইউরোর। ইংল্যান্ডকে হারিয়ে 12 বছর পর ইউরোর শিরোপা জিতল স্পেন। এদিকে টানা দ্বিতীয়বারের মতো কোপার শিরোপা জিতল মেসির আর্জেন্টিনা। এবার দুই মহাদেশীয় ফুটবলের সেরা দুই দলের মুখোমুখি হওয়ার পালা। কোপা আমেরিকা জয়ী ও ইউরো চ্যাম্পিয়নশিপ জেতা দলের লড়াইয়ের নাম ফিনালিসিমা। সেই লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। মহাদেশীয় লড়াই শেষ হওয়ার পর এবার দর্শকরা অপেক্ষায় রয়েছে ফিনালিসিমার। কবে কখন শুরু হবে? হাই ভোল্টেজ এই ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সাথে আছে আমি মেহেদি হাসান। কনমেবল ও উয়েফা ইতিমধ্যেই এটা আয়োজনের সবুজ সংকেত প্রদান করেছে, তবে কবে আয়োজন করা হবে এই ম্যাচ সেটা নিয়ে নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি। ধারণা করা হচ্ছে 2025 সালের মাঝামাঝি সময়ে হবে ফিনালিসিমার তৃতীয় আসর। 2025 সালের 15 জুন থেকে 13 জুলাই পর্যন্ত আয়োজিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। এই টুর্নামেন্টের আগে বা পরেই আয়োজিত হবে ফিনালিসিমা, যদিও তারিখের মতো ভেন্যুও ঠিক হয়নি। ফিনালিসিমার গত আসর আয়োজন করেছিল ওয়েম্বলি, যেখানে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 3-0 গোলে উড়িয়ে দিয়েছিল ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে। তবে ফিনালিসিমা কোনো মেজর ট্রফি নয়। ফিফার দৃষ্টিতে তা অন্য 10টা সাধারণ প্রীতি ম্যাচের মতোই। 2022 সালের আগে কেবল 2টি ফিনালিসিমার ম্যাচ হয়েছিল। এর আগে 1985 এবং 1993 সালে আয়োজিত হয়েছিল এই প্রতিযোগিতা। প্রথম আসরে খেলেছিল ফ্রান্স ও উরুগুয়ে। দ্বিতীয় আসরে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ডেনমার্ক। অন্যদিকে ইংল্যান্ডকে কাঁদিয়ে ইতিহাসের সর্বোচ্চ চতুর্থবারের মতো ইউরোর শিরোপা জিতেছে স্পেন। রোববার রাতে ইংল্যান্ডকে 2-1 গোলে হারায় লা রোজারা। এদিকে কলম্বিয়াকে অতিরিক্ত সময়ে 1-0 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপার শিরোপা জেতে আর্জেন্টিনা। 12 বছর পর আবারও ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট পড়ল স্পেন। 2024 সালের ইউরো জিতে তারা প্রাইজ মানি হিসেবে পেয়েছে 20,82,50,000 মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 332 কোটি টাকা। আর রানার্স আপ দল ইংল্যান্ড পেয়েছে 2,42,50,000 মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় 285 কোটি টাকা। 24 দলের এই টুর্নামেন্টে প্রতিটি দলই অংশগ্রহণের ফি বাবদ ম্যাচের ফলের উপর ভিত্তি করে অর্থ পেয়েছে। এদিকে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা পেয়েছে 1,60,00,000 মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 188 কোটি টাকারও কিছু বেশি। আর রানার্স আপ দল কলম্বিয়া পেয়েছে 70 লাখ মার্কিন ডলার বা 82 কোটি টাকার বেশি। 16 দলের এই টুর্নামেন্টে প্রাইজ মানি রাখা হয়েছে 7,20,00,000 মার্কিন ডলার। প্রতিটি দল অংশগ্রহণ ফি বাবদ ন্যূনতম $20 লাখ পেয়েছে।